সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধার হয়েছে, আমি একজন প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সিকে যে তদন্ত করেছে, একটা প্রাক্তন কেন্দ্রীয় এজেন্সির একজন কর্তার সাথে আমি কথা বলছিলাম যে ওখানে সম্ভবত ব্ল্যাক নাকি জিলাট, হ্যাঁ গ্লক, কেন্দ্রীয় গ্লক 17 নামের একটা এই ধরনের বন্দুক পাওয়া গিয়েছে, যেটা আমাদের ফোর্সের কাছে, রাজ্যের পুলিশ, দেশের পুলিশের কাছে থাকে না। অত্যাধুনিক অস্ত্র বিদেশ থেকে আসলো কোথায়? সম্ভবত বেলজিয়াম মেড, সেটা বেলজিয়ামে তৈরি হয়েছে। কিভাবে আসলো, কারা নিয়ে আসলো? এই দেশদ্রোহীদের হয়ে যারা সওয়াল করছে, আমার তো মনে হয় তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। এখানে রাজনীতি করা আমাদের মনে হয় ভুল হবে। অন্যায়টাকে অন্যায় হিসাবে দেখা হোক, যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর হাসনাবাদে এক বিজেপি নেতার বাড়ির অদূরেই তার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটেছে। যদি এই বিজেপি নেতার বাড়িতেও বিস্ফোরণ রেখে মানুষের মধ্যে তেজস্ক্রিয়া রেখে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা হতো, আমাদের সিআইডি ওখানে পৌঁছেছে, তদন্ত করছে। আশা করবো আমাদের সিআইডির কাছ থেকে নিরপেক্ষতা বজায় রাখবে। যদি ওর বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে, যারা ওই নেতার বাড়িতে দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর ওই নেতা যদি বাড়িতে রেখে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওটা রাখে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। আমি আশা করব নিরপেক্ষতার সাথে আমাদের সিআইডি তদন্ত করবে। দেখুন, এরা বাইনারি বারবার তৈরি করার চেষ্টা করছে, বিজেপি তৃণমূলের বাইনারি। ও বাইনারি আমাদের ভাঙতে হবে, অন্যায়কে অন্যায় হিসাবে দেখতে হবে। বিদেশি অস্ত্র পাওয়া গিয়েছে, তদন্ত হবে, কে কোথায় কিভাবে নিয়ে এসেছে সেটা তদন্ত করলে বেরিয়ে আসবে। আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক দলকে আমি দোষারোপ করব না, কিন্তু যেভাবে তৃণমূল সন্দেশখালীর হয়ে ব্যাটিং করছে, আমার তো সন্দেহ লাগছে যে তৃণমূলের স্পন্সর ছিল না তো ওটা।